পৃথিবীর 3/4 পৃষ্ঠদেশ জল দ্বারা আবৃত। এই বাংলাটাকে ইংরেজিতে কিভাবে সহজে ট্রান্সলেট করবে, এরকম আরো অনেকগুলো বাক্য আছে, বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেট করে দেখাবো। তার আগে বলে দিই যে ডাব্লিউবি, কেপিএসআই বা ক্লার্কশিপ যারা শুধুমাত্র মেনের জন্য বা ডেসক্রিপটিভের জন্য ভর্তি হতে চাইছো পরীক্ষা প্রস্তুতিতে, আগস্ট মাসের প্রথম একদম ফার্স্ট ব্যাচ থেকে তোমরা 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। ডাব্লিউপি কেপিএসআই এখন বর্তমানে যে ইংলিশ পেপার থাকছে বা বেঙ্গলি পেপার থাকছে, এই ট্রেন্ডটাই ফলো করা হচ্ছে, যে ওয়ান লাইনার, অর্থাৎ ইংরেজির ক্ষেত্রে বাংলায় 10টা সেন্টেন্স দেওয়া হবে, বাংলায় 10টা বাক্য দেওয়া থাকবে, সেই 10টা বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে। একইভাবে বাংলা পেপারে ইংরেজিতে দেওয়া থাকবে, সেটাকে বাংলাতে করতে হবে। তো যারা একদম প্রথম থেকে স্টেপ বাই স্টেপ বেসিক থেকে শিখতে চাও, তোমাদেরকে অবশ্যই পেড কোর্সটা নিতে হবে। আর যারা ইউটিউবে ফলো করছো, তোমাদের জন্য ওইরকম ভাবে স্টেপ বাই স্টেপ তো দেওয়া সম্ভব নয়, তবে যতটা সম্ভব মেন জিনিসগুলো বা যেগুলোতে অসুবিধা হয় সেই জায়গাগুলো ধরে দেওয়ার চেষ্টা করুন। দেখা যায় পৃথিবীর 3/4 পৃষ্ঠদেশ জল দ্বারা আবৃত, এটাকে যদি ট্রান্সলেট করি তাহলে কি হবে? আমি এর আগে বলেছিলাম যে এর যখনই থাকবে তখনই প্রিপোজিশন অফ কে নিয়ে আসবে, অর্থাৎ অফ মানে হচ্ছে এর, বা আর একটা হয় যে অ্যাপোস্ট্রফি দিয়েও করা যায়, অ্যাপোস্ট্রফি মানে হচ্ছে এর। তাহলে কি আছে? পৃথিবীর 3/4 পৃষ্ঠদেশ, অর্থাৎ ইংরেজিতে এর সিন্স বললে হবে এটাই যে পৃথিবীর মোট পৃষ্ঠদেশের 3/4। 3/4 পৃষ্ঠদেশ বলেছে মানে কিন্তু এটা যে টোটাল সারফেস এরিয়া, যেটা টোটাল সারফেস এরিয়ার 3/4। তো 3/4 কি লিখবো? এই যে 3/4 ইংরেজিতে আমরা লিখে এইভাবে এরকম করে লিখবো না, অবশ্যই স্পেলিং করে লিখতে হবে। যে 3/4 লিখতে পারো, বা হচ্ছে 3 কোয়ার্টার্স, 3 কোয়ার্টার্স অফ, 3 কোয়ার্টার্স অফ টোটাল মোট পৃষ্ঠদেশের, মানে টোটাল সারফেস অফ দি আর্থ, তাহলে কি দাঁড়ালো? 3 কোয়ার্টার্স মানে 3/4, 3 কোয়ার্টার্স অফ টোটাল সারফেস অফ দ্য আর্থ, মানে পৃথিবীর মোট সারফেসের 3/4 হয়। এখানে অবশ্যই 3 আছে লেখা, মানে প্লুরাল নয়, অর্থাৎ 3 কোয়ার্টার্স মানে হচ্ছে একটা পার্ট, একটা হচ্ছে অংশ। তো একটা অংশ সবসময় সিঙ্গুলারই হয়। তো কি হবে? যে ইজ হয় ঢাকা, ইজ কাভার্ড উইথ, কি হবে? ইজ কাভার্ড উইথ ওয়াটার। হয়ে গেলে প্রথম সেন্টেন্স। এবার চলো আমরা দ্বিতীয় সেন্টেন্সে চলে যাব। ভারতের মোট ভৌগোলিক পরিসীমার মাত্র 21% বনভূমি দ্বারা আবৃত। একই রকম আগেরটার মতোই। তাহলে দেখো যে এখানে কি করতে হবে, যে মাত্র 21%, এইখান থেকে আমাদের পিছিয়ে যেতে হবে ব্যাক করে, যে মাত্র 21% ভৌগোলিক পরিসীমার বা ভারতের মোট ভৌগোলিক পরিসীমার। তাহলে কি করবো? মাত্র 21% মানে হচ্ছে ওয়ানলি, এখানে যে 21টা আছে সেটাকে সংখ্যায় লিখবো, কিন্তু পার্সেন্টেজ চিহ্ন যেটা, সেটা ম্যাথের মতো এরকম ভাবে পার্সেন্টেজ চিহ্ন দিও না, ওটাকে বানান করে লিখতে হবে। তাহলে অনলি 21% কি হচ্ছে? ভারতের মোট ভৌগোলিক পরিসীমার। তাহলে এই জায়গাটাকে দুবার অফ দিয়ে করতে পারি, যে অফ টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়া অফ ইন্ডিয়া, বা যদি একবারই অফ দিতে যাও তাহলে করতে হবে কি, যে অফ ইন্ডিয়াস টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়া। দেখো কিভাবে লিখতে হবে, যে অনলি 21% অফ ইন্ডিয়াস, মানে একবার হচ্ছে ভারতের দেওয়ার জন্য কি হলে অ্যাপোস্ট্রফি দিলাম এখানে, যে ইন্ডিয়াস, অনলি 21% অফ ইন্ডিয়াস টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়াস। তাহলে এই যে ভৌগোলিক পরিসীমা, এটার জন্য এখানে হয়েছে অফ। তাই দুরকম ভাবে করতে পারো। আবার ভালো করে বলছি যে অনলি 21% অফ টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়াস অফ ইন্ডিয়া করতে পারো, আর একবারে যদি অফ দাও তাহলে করবে অনলি 21% অফ ইন্ডিয়াস টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়াস। এখানেও তাই 21% একটা পরিমাণ দেওয়া আছে, মানে এখানেও কি হচ্ছে, যে সিঙ্গুলারই হবে, যে ইজ কাভার্ড উইথ ফরেস্ট। পরে কি আছে, যে একজন ভালো নাগরিকের অনেকগুলি গুণাবলী থাকা দরকার, একজন ভালো নাগরিকের অনেকগুলি গুণাবলী থাকা দরকার। তার মানে একজন ভালো নাগরিকের থাকা উচিত ভালো গুণাবলী।
তার মানে কি হবে যে এ ভালো নাগরিক মানে যে এ গুড সিটিজেন, এ গুড সিটিজেন, অবশ্যই মডেল হিসাবে এখানে শুড ব্যবহার করব, যে এ গুড সিটিজেন শুড, অধিকারে থাকা বা থাকবে, এক্ষেত্রে কি করি আমরা পজেস, তাই তো পজেস করবো, এ গুড সিটিজেন শুড পজেস, POSSESS, পজেস অনেক ভালো গুণাবলী, মানে কি হয়েছে যে মেনি গুড কোয়ালিটিস, গুড কোয়ালিটিস, QUALITIES, বা এখানে ভার্চুসও করে দিতে পারো, তাহলে গুড কথাটা বলতে আমরা ভার্চুস মানেই হচ্ছে গুণাবলী। চলো আমরা পরের সেন্টেন্সে চলে যাবো, যে কুসংস্কার হলো অজানা ও রহস্যময় জিনিসের প্রতি ভয় পাওয়া। কুসংস্কার হলো অজানা ও রহস্যময় জিনিসের প্রতি ভয় পাওয়া। তার মানেই আমরা দেখো যে একটা জিনিস যে বাংলা থেকে ইংরেজি করবো মানেই বহু যেমন ভাবে দেওয়া আছে, যে ভয় পাওয়া, গেট মানে পাওয়া বা রিসিভ মানে পাওয়া, এরকম ধরনের সেন্স আনবো না। অর্থাৎ এই যে বাক্যটা দেওয়া আছে সেটার অন্তর্নিহিত মানে সেটাকে আমরা প্রকাশ করব ইংরেজিতে, বা ইংরেজি থাকলে বাংলায় করব। মানে আমরা এইভাবে বলতে পারি যে কুসংস্কার হয় একটা ভীতি, এমন ভাবে তো বলতে পারি যে কুসংস্কার হলো একটা ভয় বা একটা ভীতি অজানা ও রহস্যময় ফ্যাক্টের বা জিনিসের। তাহলে এটাকে এইভাবে কুসংস্কার ইংরেজি কি হয় সুপারস্টিশন, তাহলে কি করব যে সুপারস্টিশন, ভয় ভয়, তাহলে কি হয়েছে সুপারস্টিশন ইজ দ্য ফিয়ার, সুপারস্টিশন ইজ দ্য ফিয়ার, কিসের অজানা ও রহস্যময় জিনিসের, তাহলে যে অফ, ওই যে অফ মানে এর বলেছি, যে সুপারস্টিশন ইজ দ্য ফিয়ার অফ, অজানা মানে কি দেখো এখানে একটা অজানা রহস্যময় এটাকে একটা নির্দিষ্ট করছে, সেই কারণের জন্য অবশ্যই এখানে একটা আর্টিকেল হিসেবে দি বসাও, যে অফ দি, অজানা মানে কি হচ্ছে যে আননোন, অফ দি আননোন অ্যান্ড রহস্যময়, আননোন অ্যান্ড মিস্টেরিয়াস, অ্যান্ড দি মিস্টেরিয়াস, মিস্টেরিয়াস জিনিস বলেছে এখানে ফ্যাক্ট লিখো, ফ্যাক্ট। তাহলে আমরা ভালো করে দেখে নাও যে সুপারস্টিশন কুসংস্কার হয় হয় মানে ইজ দ্য ফিয়ার কিসের, অফ দি আননোন অ্যান্ড দ্য মিস্টেরিয়াস ফ্যাক্ট। আশা করি তোমরা বুঝতে পারছো যে যতটা সহজভাবে বোঝানো উচিত সেইভাবেই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আর যারা পরীক্ষা প্রস্তুতির অনলাইন বা অফলাইন কোর্স, যারা পেড কোর্সটা নিতে চাইছো বেসিক থেকে একদম প্রথম থেকে আগস্ট মাসের নতুন কোর্সে, তোমরা অবশ্যই 77974274 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে। পরের বাক্য কি আছে, যে বই পড়া মানুষকে একঘেয়ে জীবন থেকে বিরতি দেয়, বই পড়া মানুষকে একঘেয়ে জীবন থেকে বিরতি দেয়। দেখো এই জিনিসটা দু রকম ভাবে দেখাচ্ছি, যে বই পড়া মানুষকে একঘেয়ে জীবন থেকে বিরতি দেয়। একরকম তো সহজভাবে বলতে পারো যে বই পড়া অর্থাৎ কি হয়েছে যে রিডিং বুকস, বই পড়া মানে হচ্ছে রিডিং বুকস, বা শুধু রিডিং বললে হবে, অসুবিধা নেই, যে রিডিং বুকস মানুষকে রাখে, ঠিক আছে, বিরতি দেয় বা হচ্ছে দূরে রাখে একঘেয়েমি জীবন থেকে, দূরে রাখে একঘেয়েমি জীবন থেকে। তাহলে কি হবে, রিডিং বুকস রাখে কি হবে যে কিপস, তাই তো, প্রেজেন্ট ইনডিফিনাইট, মানে রিডিং বুকস, দেখো বুকস এখানে লেখা থাকলে পরে বই পড়া, ঠিক আছে, পড়া যে কাজটা সেটা হচ্ছে একটাই, সেই জন্য রিডিং বুকস কিপস পিপল, কিপস পিপল, কিপস পিপল অ্যাওয়ে, অ্যাওয়ে মানে কি হয় দূরে, তাহলে যে অ্যাওয়ে ফ্রম, অ্যাওয়ে ফ্রম একঘেয়েমি জীবন, একঘেয়েমি জীবনকে আমরা কি বলি যে মনোটোনাস, তাই তো, যে মনোটোনাস লাইফ, মনোটোনাস লাইফ একঘেয়েমি জীবন থেকে দূরে রাখে। বা একটু কঠিন ভাবে এরকম বলতে পারো যে রিডিং বুকস প্রোভাইড ওয়ান উইথ রেসপাইট ফ্রম দ্য মনোটনি অফ লাইফ। এটা একটু বেশি কঠিন হয়ে যাচ্ছে, চলো এটাই থাক। তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে যে তুমি আমাকে সাহায্য করবে। দেখো এই জায়গাটা এইরকম ধরনের সেন্টেন্সে কোথায় কার ভুল হয়ে যায় এই ব্যাপারটা আমি বলছি, যে তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে যে তুমি আমাকে সাহায্য করবে। আমরা ওই ছোটবেলায় তো একটা জিনিস অভ্যস্ত যে সে করবে, খাবে, যাবে, খেলবে, এরকম লেখা থাকলে আমরা কি করি যে ফিউচার টেন্স করবো, ফিউচার টেন্স করি। কিন্তু তার আগে এই ব্যাপারটাকে দেখতে হবে যে তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলে যে তুমি আমাকে সাহায্য করবে। অর্থাৎ ধরো
আমরা ন্যারেশন চেঞ্জ করছি, তখন কি হয় যে ইনভার্টেড কমার মধ্যে লেখা থাকে যে তুমি আমাকে সাহায্য করবে, তখন ওই জায়গাতে অবশ্যই থাকবে যে ইউ উইল হেল্প মি। কিন্তু যখন এটা আমরা ইনডাইরেক্টে করে দিই, অর্থাৎ কোটেশন উঠে যায়, তখন কি বলি, ওই যে শ্যাল উইল থাকে ওটাই শুড বা উড হয়ে যায়। তো এই ব্যাপারটাকে মনে রাখতে হবে যে এটা ফার্স্ট টেন্সে, টোটালটা ফার্স্ট টেন্সই হবে। সেই কারণে যেন উইল যেখানে আমরা বসাবো, যদি উইল হয় তাহলে উড বসাবো, যদি শ্যাল থাকার কথা ছিল তাহলে অবশ্যই আমরা শুড বসাবো। তো কি হয়েছে, তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে, তার মানে হচ্ছে ইউ। ইউ এই যে দিয়েছিলে মানে যে আবার গিভ, অনেকের প্রবণতা কি থাকে যে প্রতিশ্রুতি তারপরে দেওয়া মানে হচ্ছে গিভ, এরকম তা নয়। অ্যাকচুয়ালি প্রমিস মানেই হচ্ছে প্রতিশ্রুতি দেওয়া। তাহলে কি হবে যে ইউ প্রমিস, তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে, তাহলে হচ্ছে ইউ প্রমিসড দ্যাট দ্যাট তুমি আমাকে সাহায্য করবে, তার মানে কি হয়েছে যে ইউ উড, উইল থেকে কি হয়ে যাবে উড, ইউ উড হেল্প মি, ইউ উড হেল্প মি। পরে কি আছে, তুমি অফিস থেকে বাড়ি ফেরার পূর্বে আমি আমার বাড়ির কাজ শেষ করে থাকবো, তুমি অফিস থেকে বাড়ি ফেরার পূর্বে আমি আমার বাড়ির কাজ শেষ করে থাকবো। বর্তমানে একটা জিনিস দেখা যাচ্ছে যে পুলিশের পরীক্ষাগুলোতে কিন্তু বেসিক যে ব্যাপারগুলো সেইগুলো একটা ক্যান্ডিডেটের মধ্যে তৈরি আছে কিনা সেই জিনিসগুলো দেখা হয়। যেমন একটা প্রথমত টেন্স চেনার ব্যাপার এবং সঠিক ফরম্যাট। ছোটখাটো হয়তো ছোটখাটো সেন্টেন্স এরর যেগুলো সেইগুলো অনেক সময় নেগলেক্ট করা হতে পারে, কিন্তু টেন্সের ভুলটা কিন্তু মারাত্মক ভুল। এই ভুল হলে কিন্তু 1 নাম্বারও পাবে না, মনে রাখবে। যে এটা একটা সেন্টেন্স যে তুমি অফিস থেকে বাড়ি ফেরার পূর্বে আমি আমার বাড়ির কাজ শেষ করে থাকবো, মানে এই যে আমি আমার বাড়ির কাজ শেষ করে থাকবো এইটুকু হচ্ছে ফিউচার পারফেক্টে তোমাকে লিখতে হবে এই পার্ট টুতে, ফিউচার পারফেক্ট। তাহলে কি লিখবো, আমি আমার বাড়ির কাজ শেষ করে থাকবো মানে হচ্ছে আই এর পরে ফিউচার পারফেক্টের গঠনটা কি হয়, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে হচ্ছে আই শ্যাল হ্যাভ ফিনিশড বলতে পারো বা হচ্ছে কমপ্লিটেড। তাহলে আই শ্যাল হ্যাভ কমপ্লিটেড মাই হোমওয়ার্ক। তুমি অফিস থেকে বাড়ি ফেরার পূর্বে, তাহলে কি হবে যে বিফোর ইউ রিটার্ন হোম, বিফোর ইউ রিটার্ন হোম ফ্রম অফিস। অর্থাৎ যখন এই যে তুমি বাড়ি ফেরার পূর্বে, এই পার্টটুকু কি হচ্ছে, একটা সাবঅর্ডিনেট ক্লজ, মানে এইটুকু যদি আমরা শেষ করে দিই এটা পুরো সেন্টেন্স কমপ্লিট হচ্ছে না। কিন্তু পরেরটা যদি বলি যে আমি আমার বাড়ির কাজ শেষ করে থাকবো, এটা কিন্তু এখানে একটা সমাপিকা ক্রিয়া আছে, অর্থাৎ এটা একটা স্বতন্ত্র বাক্য। তার মানে ওই স্বতন্ত্র বাক্য ওইটা হলো কিসে আমাদের ফিউচার পারফেক্টে, আর বাকি যে অংশটুকু আছে সেইটুকু কি হবে, অবশ্যই সিম্পল প্রেজেন্টে লিখতে হবে, ওইটুকুকে অবশ্যই সিম্পল প্রেজেন্টেই লিখতে হবে। তা আই শ্যাল হ্যাভ কমপ্লিটেড মাই হোমওয়ার্ক বিফোর ইউ রিটার্ন হোম ফ্রম অফিস, তুমি বাড়ি ফেরার পূর্বে। এই সেন্টেন্সটাকে আবার সেই ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গিয়েছিল, মানে ওরকম ভেবে নিও না, ওটা হচ্ছে পাস্টের কথা। যদি একটা তোমার হচ্ছে পাস্ট পারফেক্টে হয় তাহলে আরেকটা কি হবে যে সিম্পল পাস্টে, আরেকটা হচ্ছে সিম্পল পাস্টে। একই স্ট্রাকচার এই সমস্ত জিনিসগুলো, মানে পাস্টেরই যখন দুটো একই ঘটনা হচ্ছে, একটা পাস্ট পারফেক্ট হচ্ছে, একটা সিম্পল পাস্ট হচ্ছে, সেই রকম এই ফিউচারের ক্ষেত্রে কি হবে, একটা হচ্ছে ফিউচার পারফেক্ট হচ্ছে মানে আরেকটা হবে ফিউচার ইনডিফিনাইট বা সিম্পল ফিউচারে হচ্ছে, এটাই হচ্ছে নিয়ম। তো তোমাদের জন্য দুটো সেন্টেন্স দেওয়া থাকলো হোমওয়ার্ক, তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো যে পশুদের ভালোবাসা উচিত, আর এটা হচ্ছে ছাত্রছাত্রীদের প্রায়শই অদ্ভুতভাবে ইতিহাস শেখানো হয়। এই দুটো তোমাদের জন্য হোমওয়ার্ক দেওয়া থাকলো, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, তোমাদেরকে বলে দেওয়া হবে। একটুকু হেল্প করে দিচ্ছি, পরের যেটা দেওয়া আছে মানে এই দুটো সেন্টেন্সই হচ্ছে প্যাসিভ ভয়েসে হবে, দুটো সেন্টেন্সই প্যাসিভ ভয়েসে লিখতে হবে, এটাই ঠিক আছে। আর প্রায়শই মানে যে অফেন বা অদ্ভুত ভাবে মানে যে পিকুলিয়ার ওয়ে, এই বানানগুলো একটু বলে দিলাম।